না, কৃষকের তো অবশ্যই ক্ষতি হচ্ছে। সরকার যদি ডিসেম্বর আইপিটা না দিত তা কৃষক মোটামুটি মুড়ি খাটাতে 50 থেকে 60 টাকা পাইতো, কৃষক ভালো থাকতো। জি। কিন্তু সরকার আইপিটা দিয়ে সরম একটা ভুল করছে। কিন্তু নতুন করে যে আবার আইপি অ্যাপ্লিকেশন নিচ্ছে, এটা না নিলে ভালো থাকতো। এটা নিচে নেওয়ার উদ্দেশ্যটা হলো এই, বাজার ঊর্ধ্বমুখী হইলে আবার আইপি দিয়ে দিবে। পেঁয়াজের বাজার হঠাৎ শুল্ক পরিমাণ বৃদ্ধি, মার্কেটে আমদানি বন্ধ এলসি, এবং এই ভারতীয় এলসি পেঁয়াজ সামনে কি আসবে কিংবা আসার সম্ভাবনা আছে সে বিষয়ে জানবো। এবং ভারতীয় এলসি পেঁয়াজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সে বিষয়ে জানার চেষ্টা করছি। একজন ইম্পোর্টার, সরাসরি একজন ব্যবসায়ীর সাথে আমরা যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই, আমরা তো শুনতে পাচ্ছি যে ভারতীয় এলসি পেঁয়াজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, জি। কিন্তু এটা আসলে কতটুকু বাস্তবায়ন কিংবা কতটুকু সত্য প্রকাশিত হয়েছে একটু জানাবেন। না, আইপি বন্ধ, পুরান আইপি গুলি বন্ধ হয়ে গেছে না, কিছু আছে, আইপি আছে কিছু। হুম, মানে খুব কম। খুব কম। জি। আচ্ছা, কিছু আইপি আছে, জি। সেগুলো কি আসে? হ্যাঁ, আসবে, আমারও তো কালকে মাল ঢুকবে। কিন্তু আমরা আমাদেরকে যে বললো যে অনির্দিষ্টকালের জন্য আইপি বন্ধ। অনির্দিষ্টকালে না, নতুন যে আইপি গুলি নিয়েছিল এগুলি আইপি গুলি বন্ধ করে ফেলছে। হ্যাঁ, এটা আচ্ছা। বাজার ঊর্ধ্বমুখী হয় তখন ওইগুলি দিবে। আর পুরান আইপি যেগুলি ছিল মেজরিটি পার্সেন্টই শেষ, আর 2 5 10টা আছে কিনা সন্দেহ। ওইগুলি আসবে। আচ্ছা, মানে যেগুলো নতুন দেওয়া হচ্ছে সেগুলো আসবে। হ্যাঁ, না, আর পুরানগুলি আসবে। আমরা তো কিছুদিন আগে শুনতে পাচ্ছি যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ইম্পোর্ট পারমিশন। না, না, পুরান যে নতুন যে আইপি গুলি অ্যাপ্লিকেশন করছিলাম আমরা, এটা না নতুন করে মানে আর দিবে না, এটা বন্ধ করে দিয়েছে। বাজার ঊর্ধ্বমুখী হইলে আবার দিতে পারে। মানে আবারও দিবে? হ্যাঁ, ঊর্ধ্বমুখী হইলে মানে এই দেশে আবারও ভারতীয় পেঁয়াজের আগ্রাসন ঘটবে? অবশ্যই আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসবে, তাহলে অবশ্যই আমাদের আসবে। এই কারণে আসবে, বাংলাদেশ হলো, মানুষ হলো আমাদের লোক উন্নত কান্ট্রির মধ্যে বাংলাদেশের মতো বাজার এত ওঠানামা করে না। বাংলাদেশে দেখা গেছে আজকে বাজার 20 টাকা, কাল হয়ে গেছে 40 টাকা। আর উন্নত কান্ট্রির মধ্যে দেখা গেছে বাজার স্থিতিশীল থাকে, 1 2টা এদিক সেদিক হয়। হ্যাঁ, চাউল আমদানি বন্ধ করেছে, চাউল বাজার বাড়ে গেছে 10 টাকা। অনা বাধ্য সরকার চাউল আমদানি করতেছে। আচ্ছা, মানে আমাদের দেশে আমরা যেহেতু যাই সবটা নাকি আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, জি। তাহলে যেটা আন্ডারগ্রাউন্ড হয়ে যায় পেঁয়াজও তো আন্ডারগ্রাউন্ড হয়েছে, তার মানে জি। জি। সেগুলো তো আসবেই। হুম, হুম, হুম। তা কৃষকের ক্ষতি হইতেছে। না, কৃষকের তো অবশ্যই ক্ষতি হচ্ছে। সরকার যদি ডিসেম্বর আইপিটা না দিত তা কৃষক মোটামুটি মুড়ি খাটাতে 50 থেকে 60 টাকা পাইতো, কৃষক ভালো থাকতো। জি। কিন্তু সরকার আইপিটা দিয়ে সরম একটা ভুল করছে। কিন্তু নতুন করে যে আবার আইপি অ্যাপ্লিকেশন নিচ্ছে, এটা না নিলে ভালো থাকতো। এটা নিচে নেওয়ার উদ্দেশ্যটা হলো এই, বাজার ঊর্ধ্বমুখী হইলে আবার আইপি দিয়ে দিবে। হুম। তা আচ্ছা এই আচ্ছা। জিনিসটা কিন্তু সরকার আরেকটা ভুল করছে। কারণ দেখা গেছে কি, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত, হ্যাঁ, জুন পর্যন্ত কোনো বাইরের মেলার দরকার লাগে না। এখন বড় মৌসুম, মুড়ি খাটা বড় মৌসুম, আবার সামনের মাস থেকে আসবে হালি, এটা বড় মৌসুম। এই মুহূর্তে যদি পেঁয়াজ আইপি দে, তাহলে চরম একটা ভুল হবে, কৃষকের ক্ষতিগ্রস্ত ছাড়া কিছু হবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, যেমন এই যে কৃষকরা কি আজীবনে ভুক্তভোগী থাকবে এই ভারতীয় এলসি পেঁয়াজের বিরুদ্ধে? কি আবার কৃষকরা কি সারা বছর স্লোগান তুলবে নাকি? না, ভারতের পেঁয়াজ না, শুধু পেঁয়াজ আনবো কেন? বাংলাদেশের উৎপাদন ভালো ভালো হয়, পেঁয়াজ আনবে কেন? হুম। কথা বলতে তো কষ্ট হয়। আমাদের উৎপাদন বাড়াইতে হবে, উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের সহযোগিতা করতে হবে, কিছু প্রণোদনা দিতে হবে। বাংলাদেশে যে কৃষি প্রধান দেশ, আমরা বাংলাদেশের উৎপাদন ভালো হলে বাড়িতে মাল আনতে হবে না। আচ্ছা, আমাদের কৃষকদের বাঁচতে না পারে তো বাইরের মাল আনতে হবে। কিন্তু আমাদের কৃষকরা তো বলতেছে যে ওনারা নাকি কোনো সাহায্য সহযোগিতা, সার বিষ কীটনাশক এগুলো পাচ্ছে, এগুলোর দাম বেশি। হুম। তো কৃষক এগুলো যদি এত কিছু প্রেস করে সামনাসামনি, জি। তাহলে কৃষক সামনে আগাবে কিভাবে? না, কৃষক তো শোষিত, সবসময় কৃষক শোষিত থাকে। কিন্তু বর্তমান যে ক্যাটার গভর্নমেন্ট আছিল, ওরা বর্তমানে, আগে বিগত সরকারের আমলে সারের এত কাশি ছিল না, বর্তমানে সারে অত্যন্ত কাশি। 1,000 টাকা সার হয়ে গেছে 1800 2,000 টাকা। কীটনাশকের দাম ঊর্ধ্বমুখী, সব কিছুর দাম বেশি, সেই হিসাবে পেঁয়াজের দাম কম। কারণ কৃষকদের উৎপাদন খরচ যদি কমাতে না পারে, সে কম দামে কীভাবে বিক্রি করবো? আচ্ছা, আছেন, এবার আমি আরেকটু বলি। এই যে এই যে আমাদের দেশের কৃষকরা জি। সারা বছর পরিশ্রম করে পেঁয়াজ পলায়, সবজি পলায়, হুম, হুম। মাঝখানে যে আছে মানে কৃষক হাত থেকে যার হাতে আসে জি। উনি হয় কোটিপতি, কৃষক হয় নিম্নপতি। জি। আর যে ক্রেতা, সে শুধু বাড়তি আয়ে বাড়তি আয়ের তার যদি উৎস যদি নাও থাকে, হুম। তো বাড়তি মুনাফা দিয়ে কিনতে হচ্ছে যে কোনো সবজি। জি। কিন্তু অপরদিকে কৃষক পাচ্ছে না দাম, জি। আর কৃষক হাতে যার হাতে যাচ্ছে সে পাচ্ছে দাম। হুম। তো এইভাবে যদি চলতে থাকে, তো না। যে মাঝখানে আছে উনি পাচ্ছে, জি। আর যে মাঝখানে নাই, যে দুই পাশে আছে, ওনারা কিন্তু দাম পাচ্ছে না। হুম। তার মানে ভুক্তভোগী দুইজন। জি। আর যে যে যার কোনো অবদান নাই, সে হয়ে গেল কোটিপতি। হুম। এইভাবে যদি চলতে থাকে,
কৃষক কি সামনে মানে আগায়া হইতে পারবে কি লাখপতি? না, আপনার যে কথাটা বলছেন এটা হলো উন্নত কান্ট্রির মধ্যে দেখা গেছে কি সরকার একটা নির্দিষ্ট একটা রেট দিয়ে রাখে। ওই রেট কৃষকের উৎপাদন খরচ কত, ওর উপরে একটা প্রফিট দেওয়া একটা রেট থাকে। আর বাংলাদেশে তা নাই। মধ্যস্বত্বভোগী যারা আছে এরা দেখা গেছে মাল মজুত কইরা কোটি কোটি টাকা কামাইতেছে, কৃষক সর্বাধিক দিয়ে ক্ষতিগ্রস্ত, কৃষক শোষিত। হ্যাঁ, আবার সাধারণ যে ক্রেতা এরাও দেখা গেছে এটার এই শোষিতর একটা ভাগ তাদের উপরে পড়ে। আর সরকার যদি একটা বাজারটা মানে মধ্যস্বত্বভোগীরা ভাঙতে পারে, সিন্ডিকেটরা ভাঙতে পারে, তাহলে বাজার স্থিতিশীল থাকবে, কৃষকরাও উপকৃত হবে, সাধারণ ভোক্তাও উপকৃত হবে। কিন্তু আচ্ছা, বাংলাদেশে আচ্ছা। যে ভোক্তা অধিকার সংস্থা যেটা আছে ওরা আসে খালি শ্যামবাজারে আসে। কিন্তু শ্যামবাজার এসে তো আর কোনো লাভ নাই। শ্যামবাজার আমরা হচ্ছে 2 কেজি ব্যস্ত আমরা 40 আড়তদারি, 100 কেজি ব্যস্ত 40 আড়তদারি। আচ্ছা। কিন্তু মধ্যস্বত্বভোগী যারা আছে ওরা কিন্তু বাজারটারে মানে ওঠানামা করে, ওই জায়গাটা ভাঙতে হবে। আর পাশাপাশি যারা সরকার যদি আমাদের যে নতুন যে পেঁয়াজ আছে হালি পেঁয়াজ, এই হালি পেঁয়াজের সরকার যদি মানে ওই যে মজুত বাড়ানোর মতো চেষ্টা করতে পারে, তাহলে মধ্যস্বত্বভোগী থাকবে না। আর মধ্যস্বত্বভোগীরা মাল মজুত করে বাজারটা উদ্যমুখী করে ফেলে, বাজার দেখা যাচ্ছে 30টা বাজারে 80 টাকা 90 টাকা 100 টাকা। কিন্তু কৃষক কিন্তু ওই ন্যায্য মূল্যটা পাচ্ছে না। আচ্ছা, আচ্ছা। আর আজকের বাজারে ভাই পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি আছে মোটামুটি, বাজার বেশি না কম? আজকে বাজার একটু বেশি। বাজার তো বাড়ছে। জি এবং এই বাজার যদি বাড়ে, জি কৃষকরা বলছে কি এই বাড়াতে হবে না, আরো বাড়তে হবে, হ্যাঁ, তাই না? তো ওটা বাজার বাড়তি না, 2-3টা বাজার বাড়তি না, বাজারটা হওয়া দরকার ছিল মিনিমাম 50 থেকে 60 টাকা হইলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বাজার ছিল। আচ্ছা, এই যে পেঁয়াজ এগুলো কত কত টাকা কেজি দর বিক্রি চলছে? ওটা আজকে 40-42। 40-42 টাকা বিক্রি চলছে। জি জি মানে আবারও মানে 45 টাকার দিকে মুভ করতেছে। হ্যাঁ একবার তো 45 টাকা মুভ করে আবার নেমে গেছিল জি বাজার, জি তাই না? না, বাজার একটু ঊর্ধ্বমুখী হবে। আচ্ছা, 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 আচ্ছা। তো এখন পেঁয়াজের আমদানি অনুযায়ী কেমন বুঝতেছেন? দেশের পেঁয়াজ কি শর্ট পড়বে? না না না, পেঁয়াজ আছে পর্যাপ্ত আছে। আচ্ছা। কারণ এই মুড়ি কাটা পেঁয়াজ আস্তে আস্তে থাকতে থাকতে আবার হালি পেঁয়াজ এসে পড়বে। তার মানে কৃষক তো ব্যর্থ নয়, না, তাই না? কৃষক ব্যর্থ, কারণ কৃষকের ব্যর্থ তো এই জায়গাতে কৃষক দিয়ে মুড়ি কাটা পেঁয়াজটা যদি দেখা যাচ্ছে 50 থেকে 60 টাকা পাইতো, কৃষক ভালো থাকতো। না, না, মানে আমি বলছি পেঁয়াজের আবাদ উৎপাদনের দিক দিয়ে জি ওই দিকে কিন্তু কৃষক ব্যর্থ নয়, না কৃষক বেলা সফল হয়েছে, কিন্তু জি ন্যায্য দামের বেলায় কৃষক পিছিয়ে পড়েছে। জি 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 আচ্ছা। আর হচ্ছে যে এদিকে যদি একটু আলুর বিষয়টা যদি আমাদেরকে যদি জানাতেন, দাম পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? না, আলু বাজার খুব একটা বাড়বে না। বাড়বে না? না না, আর রসুনের বাজার? রসুনের বাজার বর্তমানে যে অবস্থা, যে এখনো যদি মুহূর্তে যদি আইপিটা বন্ধ করে দিতে রসুনের, তো কৃষকদের নতুন যে রসুন আছে আর 15 দিন পরে নতুন রসুন আসবে, তখন একটু পয়সা পাবে। কিন্তু দেখা যাচ্ছে যদি আইপিটা বন্ধ না রাখে রসুনের, তাহলে কৃষক পয়সা পাবে না। আচ্ছা, পেঁয়াজের হাটের বাজার কত যাচ্ছে ভাই? আজকে 1200 থেকে নিয়ে 1500 টাকা। 1500 টাকা? জি আচ্ছা, আর আপনি বলেছেন 40-42, জি তাহলে 4 টাকা খরচ আছে জি জি হাট থেকে মার্কেটে আসতে। জি আচ্ছা, আর অপরদিকে আমি যদি বলি রসুন কতটা রসুন বাজার একটু কালকা থেকে আজকে একটু বাড়ছে। হাটে হাটে হচ্ছে 1500 টাকা থেকে নিয়ে 3000 টাকা পর্যন্ত। আর মার্কেটে কেজি দর কত চলছে? মার্কেট 40 টাকা থেকে নিয়ে 65 টাকা। আচ্ছা। আর একটু জানতে চাই আলু জি, বাজারে আলু কত টাকা বিক্রি চলছে? আলু মান বেঁধে 13 টাকা থেকে 16 টাকা। 4 টাকা থেকে 16 টাকা, জি। মানে বিক্রি করছেন আপনারা? জি 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 আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং সামনে কি এই পেঁয়াজের বাজার বাড়বে? একটু বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, যাক, তো যদিও একটু সামনে যদি একটু বাড়ে, জি তাহলে কৃষকরা আসলে ন্যায্য দাম পাওয়ার পরে আমরা তার মানে কৃষকদের জন্য অপেক্ষা করব, না, তাই না? কৃষকের যে দাবি, এই দাবি তো পূর্ণ হওয়ার সম্ভাবনা নাই। কারণ হলো কৃষকের দাবি হলো মিনিমাম 60 থেকে 70 টাকা। জি। কিন্তু 60 থেকে 70 টাকা হবে না, বাজারটা তো 5-7 টাকা 10 টাকা বাজার বাড়তে পারে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। নজরুল ভাই, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে সংবাদে সবকিছু জানিয়ে দেওয়ার জন্য। এই ছিল আজকের সর্বশেষ ভাড়া তালিকা, ঢাকা শ্যামবাজার। প্রিয় দর্শক,